সূরা আল আরাফের ৩ নম্বর আয়াতে তিনি বলেন, পৃথিবীর মানুষকে প্রথম আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মানুষ সকল শোনো, তোমাদের উপরে প্রতিপালক যিনি তোমাকে বানিয়েছেন সেই আল্লাহ যে কোরআন নাজিল করেছে, শুধু সেই কোরআনটাকে মেনে নাও। তো আমরা আয়াত থেকে ১ নম্বরের শিক্ষা নিতে পারি যে কোরআন কি বলেছে সেটা আমাদেরকে মেনে নিতে হবে। আপনার কথাবার্তা, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, এ টু জেড পার্থিব জীবনে মানুষের যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছুই কোরআন থেকে নিতে হবে। এক কথায় পার্থিব জীবনে মানুষের যাবতীয় যা কিছু প্রয়োজন তার সমস্ত সমস্যার সমাধান নিতে হবে আল কোরআন থেকে। এটা আল্লাহ তাআলা বলেছেন। ২, পাশাপাশি আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার তোমরা অনুসরণ করো না, অনুকরণ করো না আল্লাহ তাআলাকে বাদ দিয়া আউলিয়া, কোনো বন্ধুকে, কোনো ওলিকে, কোনো পীরকে, কোনো মাশায়েখকে, কোনো ব্যক্তিকে, কোনো বড় হুজুরকে। এটা আল্লাহ বলেছেন। ইমাম কখনো কোনো দিনের সূরা আল আরাফের ৩ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে চায় না। আয়াত প্রমাণ করে এখানে আউলিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা তিনি বলেছেন, আল্লাহকে বাদ দিয়া কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো বড় হুজুর, কোনো শাইখুল হাদিস, কোনো ইমাম, কোনো নেতা, কোনো প্রেসিডেন্ট, কোনো গভর্নমেন্ট, পৃথিবীতে যত রকমের নেতা আছে সমস্ত নেতাকে উপেক্ষা করে বাদ দিয়ে শুধুমাত্র কার কথা মানতে হবে? আল্লাহর কথা, শুধুমাত্র আল্লাহর কথা। এর নাম তাওহীদ। এর নাম কি বলেন তো? তাওহীদ। কে কি বলল, আপনি একেবারে হুজুগে মাতাল হয়ে দৌড় দিলেন, এর নাম ধর্ম নয়। ইসলাম ধর্ম আল্লাহর কথায় চলে, নবী মুহাম্মদের পদ্ধতিতে ধর্ম চলে। ইসলাম আল্লাহ তাআলা কি বলেছেন আর আল্লাহ তাআলা যা বলেছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ নবী মুহাম্মদ থেকে নিতে হবে। আল্লাহ নবীরও ব্যক্তিগত কোনো কথা নেই। আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন শুধুমাত্র তা ফলো করতে হবে। অর্থাৎ গোটা কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বাচ্চা কিভাবে লালন পালন করবেন, কিভাবে বিবাহ শাদী করবেন, কিভাবে মেয়ে দেখবেন, কিভাবে রান্নাবান্না করবেন, কিভাবে রাষ্ট্র চালাবেন, কিভাবে সমাজ চালাবেন, কিভাবে ছোটদেরকে স্নেহ করবেন, কিভাবে মুরব্বীদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, কিভাবে আলেমদেরকে কদর করবেন, এগুলি সব শিক্ষা নিতে হবে কোরআন থেকে। এক কথায় কলিলাম মা তাযাক্কারুন, আল্লাহ তাআলা ৩ নম্বর বাক্যে তিনি বলেছেন, অধিকাংশ মানুষ তা উপলব্ধি করে না। আসলে বাস্তব তাই। অধিকাংশ মানুষ বোঝারই চেষ্টা করে না যে এটা একটা ব্যক্তির কথা, এই ব্যক্তির কথা মেনে নেওয়া যায় না। আল্লাহ তাআলা তিনি বলেছেন, কলিলাম মা তাযাক্কারুন, অধিকাংশ মানুষ কোরআন থেকে শিক্ষা নেয় না। অধিকাংশ মানুষ আল কোরআন থেকে তারা শিক্ষায় শিক্ষিত হয় না, শুধু মুখে মানে, কোরআন শুধু মুখে মানে। ওই যে বলেছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত, আর সামনে যাওয়া যাবে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর যাওয়া যাবে না। হুজুর লাগিয়ে দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়াও এটা বাদ দিয়ে দিয়েছে, ওয়াওটাকেও লাগায় দেয়। হুজুর কত বড় গ্রামার জানে, কত বড় শিক্ষিত মানুষ জানে, সবই বোঝে, এরপর ওয়াও বাদ দিয়ে মোহাম্মদ শব্দটি লাগিয়ে দিয়েছে আল্লাহর নামের পিছনে। চিন্তা করছেন? এটি ভাববার বিষয়। গ্রামার আর্টিকেল জানার পরেও হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আবার মোহাম্মদ না ব্যবহার করে মোহাম্মদ শব্দটি আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো এই শব্দ নেই। কোরআন দেখবেন, হাদিস দেখবেন, এক কথাই সমাধান, লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ যদি পাশে থাকে তাহলে আল্লাহ এক এবং একক হলো কি করে? আগে বুঝতে হবে মোহাম্মদ তো আল্লাহর প্রেরিত নবী। মোহাম্মদ তিনি হচ্ছেন বার্তাবাহক দূত, তিনি পৌঁছে দেন আল্লাহর কালামকে। সুবহানাল্লাহ। কালিমা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লা আনতা। কোরআনে এভাবে এসেছে বিভিন্ন আয়াতে।
আর মানুষ লাগিয়ে দিয়েছে ট্রান্সলেশন, সেন্টেন্সটাকে কমপ্লিট করে আরেকটা সেন্টেন্স যুক্ত করে কমপ্লিট একটা সেন্টেন্স তৈরি করেছে। বুঝি নাকি এদের মাথায় কি আছে আমি জানি না। টাঙ্কি হয়ে গেছে। টাঙ্কি চেনেন? মানুষ ময়লা আবর্জনা যেখানে জমা রাখে, এদের মাথা হয়ে গেছে এখন টাঙ্কি। বোঝে সব কিছু কিন্তু প্রকাশ করে না। কেউ পিঠ বাঁচায়, কেউ প্যাট বাঁচায়, কেউ সমাজনীতি করে, কেউ রাজনীতি করে, কেউ প্যাট নীতি করে, কেউ পিঠ নীতি করে, আবার কেউ ধর্মনীতি করে, আবার কেউ নিজের জীবনকে বাজি রেখে ধর্মকে প্রচার করে। এই হলো অবস্থা। ধর্ম এখন চলে তিন সিস্টেমে: এক, অর্থের গরমে; দুই, রাষ্ট্রীয় ক্ষমতার গরমে; তিন, আল্লাহর পদ্ধতিতে। তিনটি সিস্টেমে ধর্ম প্রচার হয় এখন। এক, রাষ্ট্রীয় ক্ষমতায়; দুই, টাকার গরমে; তিন, আল্লাহর পদ্ধতিতে। আল্লাহর পদ্ধতিতে যে বা যারা যেখানেই কথা বলবে সেখানেই সমস্যা। আপনি দলের কথা বলবেন, কোনো সমস্যা নেই। অর্থ আছে আপনার, কোটি কোটি টাকা আছে, কথা বলবেন, কেউ নিষেধ করবে না। মিথ্যাকে সত্য বলে হাঁ করে দেবে। ওই যে বলছে, ওই যে বলছিল ডাক্তার সাহেব, সমাজে রূপ চলছে। সম্মানিত দিনী ভাই, আমাদেরকে ফলো করতে হবে আল্লাহ তাআলার কিতাব কি বলেছেন। নবী মুহাম্মদের কোনো বক্তব্য নেই। অনেকে মনে করে হাদিস নাকি আর একটা আলাদা কিতাব। না, আল্লাহর নবী কোরআনের ব্যাখ্যা করেছেন, সেটা হলো হাদিস। সুবহানাল্লাহ। এক ইমাম সে নিজেও জানে না, অধিকাংশ ইমাম এটাও জানে না যে কোরআনের ব্যাখ্যাই নবী মুহাম্মদ করেছেন, ওটা হলো হাদিস। অনেকে মনে করে কোরআন আলাদা, হাদিস আলাদা। ধর্ম চলে আল্লাহর কথায়, ধর্ম চলে নবী মুহাম্মদের পদ্ধতিতে।